আসসালামু আলাইকুম। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে একের পর এক নতুন আপডেট আসছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে এসএসসি পরীক্ষায় ফিরছে সাইলেন্ট এক্সপেল। জেনে নিন এটি কীভাবে কার্যকর হয়। এই সাইলেন্ট এক্সপেল এটার মানে কী এবং এটা কীভাবে কাজ করে, এর মাধ্যমে শিক্ষার্থীদের কী কী ক্ষতি অথবা শিক্ষার্থীদের কী ভয়ের কারণ রয়েছে বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দিব। যারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের পরবর্তী সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। আগামী ২১শে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ২০২৬ পরীক্ষা। এবারের পরীক্ষা পরিচালনার জন্য নীতিমালার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে শিক্ষা বোর্ড। বিশেষ করে সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার বিধিটি পুনরায় আলোচনা এসেছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাইলেন্ট এক্সপেল ও সাধারণ বহিষ্কারের পার্থক্য এখানে দেখেন। প্রথমত হচ্ছে বৈশিষ্ট্য, তাৎক্ষণিক প্রভাব, যেখানে সাধারণ বহিষ্কারের ক্ষেত্রে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয় এবং তোমাদের যে কার্যকর করা হচ্ছে সাইলেন্ট এক্সপেল, এটার মাধ্যমে পরীক্ষা শেষ করতে দেওয়া হয়। চিহ্নিতকরণ, এখানে সাধারণ বহিষ্কারে সরাসরি জানানো হয় এবং নীরব বহিষ্কারে খাতায় রিপোর্টেড লেখা হয়। এখানে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ হতে পারে সাধারণ পরীক্ষায়, কিন্তু সাইলেন্ট এক্সপেলে অংশগ্রহণের অনুমতি থাকে। এখানে দেখেন সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার কী, আমরা একটু দেখি। পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী সরাসরি নকল বা অসৎ উপায় অবলম্বনে ধরা না পড়লেও যদি বারবার নিয়ম ভঙ্গ করে, যেমন অন্যের খাতা দেখে লেখা বা কথা বলা, তবে কক্ষ পরিদর্শক তাকে নীরব বহিষ্কার করতে পারেন। এক্ষেত্রে পরীক্ষার্থী তৎক্ষণাৎ বুঝতে না পারলেও তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। এটি কীভাবে কার্যকর করা হয়? নির্দেশনা অনুযায়ী নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীদের সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠা প্রথম অংশ না ছিঁড়েই পরিদর্শকের প্রতিবেদন সহ বোর্ডের গোপনীয় ফরমে তথ্য জমা দিতে হবে। উত্তরপত্রের প্যাকেটের উপরে লাল খালি দিয়ে স্পষ্ট করে রিপোর্টেড লিখে আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানো হবে। এটা হচ্ছে সাইলেন্ট এক্সপেল। পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এখানে বলছে, সাইলেন্ট এক্সপেল হওয়া পরীক্ষার্থীকে নিয়ম অনুযায়ী পরবর্তী বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে, তবে তার প্রতিটি পরীক্ষার খাতা একই পদ্ধতিতে রিপোর্টের হিসেবে আলাদা প্যাকেটে জমা দিতে হবে। চূড়ান্ত ফলাফলের সময় বোর্ড কর্তৃপক্ষ তার অপরাধের মাত্রা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে সাইলেন্ট এক্সপেল অর্থাৎ নীরব বহিষ্কার। এখানে জাস্ট তোমাকে কিছুই বলবে না, তারা সরাসরি তোমার খাতায় একটা রিপোর্ট লিখবে, এখানে উপরে লাল কালি দিয়ে রিপোর্টেড লিখবে, যার কারণে তোমার ওই সাবজেক্টের পরীক্ষা বাতিল হবে এবং ওই সাবজেক্টে তোমাকে ফেল দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের পরীক্ষার পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। মাত্র ১০০ টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের সকল সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ সহ সাজেশন। মাত্র ১০০ টাকা মূল্যের এই সাজেশনে রয়েছে সায়েন্সের ১২টি সাবজেক্টের কমন সাজেশন এমসিকিউ প্লাস সিকিউ সহ, আর্টসের 13টি সাবজেক্টের কমন সাজেশন এমসিকিউ প্লাস সিকিউ সহ, কমার্সের 12টি সাবজেক্টের কমন সাজেশন এমসিকিউ প্লাস সিকিউ সহ, দাখিলের 12টি সাবজেক্টের কমন সাজেশন এমসিকিউ প্লাস সিকিউ সহ। তাছাড়াও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের গণিতের জন্য স্পেশাল সাজেশন পেয়ে যাচ্ছেন এবং ইংলিশ শর্টকাট সাজেশন পেয়ে যাবেন, যেখানে ইংরেজির প্রত্যেকটা টপিকের শর্টকাট সাজেশন দেওয়া রয়েছে, যেখানে শিক্ষার্থীরা অল্প পড়ে অল্প মুখস্থ করে ভালো রেজাল্ট করতে পারবে এবং পরীক্ষায় সম্পূর্ণ আনসার করতে পারবে। এখানে সকল সাবজেক্টের সাজেশন, গণিতের স্পেশাল সাজেশন এবং ইংরেজির শর্টকাট সাজেশন সহ সব কিছুর মূল্য মাত্র ১০০ টাকা। এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেওয়া হবে। সাজেশন কিনতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ, নগদ কিংবা রকেটে ১০০ টাকা সেন্ড মানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন।